শুনেছি তুমি নাকি বড় পণ্ডিত। পণ্ডিত? হ্যাঁ। তাই কি করতে হবে শুনি? তুমি যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো। প্রশ্নের উত্তর? তবে আমি তোমায় প্রেমালিঙ্গন দেব। আগে বললে পাশা খেলায় যদি তুমি হারাতে ভালো তাহলে তোমাকে প্রেমালিঙ্গন দেবো, এখন আবার তোমার প্রশ্ন এলো না? হ্যাঁ। ঠিক আছে, নাও, প্রশ্নের উত্তর দিলে পরে তুমি আমার কাছে আসবে তো? যাব। নাও প্রশ্ন করো। তুমি বড় আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী। তুমি বড় পণ্ডিত আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী। দিতে পারলে প্রেমালিঙ্গন দেব। আর আকাশের চন্দ্র স্বামী মরতে এসেছিল, কার বিবাহতে চন্দ্র নৃত্য করেছিল। হ্যাঁ। আর মিথিলাতে রামচন্দ্রের বিবাহ হয়েছিল, চন্দ্র সূর্য ভূমিতে এসে নৃত্য করেছিল। তাই আর তোমার প্রশ্নের উত্তর গো দিলাম গো সুন্দরী, প্রেমালিঙ্গন আমায় দাও না গো তুমি। আসো তুমি আমার কাছে। না। আর সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল, সর্বপ্রথমে এই সিঁদুর কে বা পড়েছিল। কচুরের মুখে সিঁদুরের জন্ম হইল, বসুমাতা গাভী রূপে ধারণ করেছিল। তোমার প্রশ্নের উত্তর গো দিলাম গো সুন্দরী, প্রেমালিঙ্গন আমার দাও না গো তুমি। না 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 না। আর জবা ফুলের জন্ম স্বামী জবা ফুল? কোথায় হয়েছিল, সর্বপ্রথমে জবা পুষ্প কোথায় পড়েছিল। কালী মায়ের মুখের রক্তে জবা ফুল হইল, সর্বপ্রথমে মা কালীর পূজতে লাগিল। ওগো যে সব প্রশ্ন করলে তুমি উত্তর দিলাম আমি, প্রেমালিঙ্গন আমার দাও না গো সুন্দর, আর প্রেমালিঙ্গন আমায়। আশা না। তুমি বলেছিলে তোমার 3টি প্রশ্নের উত্তর দিলে পরে তুমি আমার কাছে আসবে। তোমার 3টি প্রশ্নের উত্তর দিয়েছি। না গো না, তবু যে আমি তোমার প্রেমালিঙ্গন দিতে পারবো না। আকাশের চন্দ্র সূর্য কবে এসেছিল, কখন এসেছিল তাও প্রশ্নের উত্তর দিলাম। সিঁদুরের জন্ম হয়েছিল কোথা থেকে তাও দিলাম উত্তর, এবং জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল, কালী মায়ের মুখের রক্তে, তবুও তোমার প্রশ্নের উত্তর দিলাম। স্বেচ্ছায় যদি না আসো তাহলে জোর পূর্বে তোমায় ধরবো। ওই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না প্রাণ